ওয়েলকাম টু জেসিকাস প্যাশন। আজকের থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমরা আজকে ভিজিট করতে চলেছি আলিপুর চিড়িয়াখানা, যেটা ভারতের প্রাচীনতম একটি চিড়িয়াখানা বিধিবদ্ধ, আর তার মধ্যেই কলকাতার সবথেকে একটা প্রধান পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম। আর এই বছর 150 বছর উদযাপন হওয়ার জন্য একটা নতুন একটা আকর্ষণ হয়েছে, যেটা কিনা ওয়াক ইন এভিয়ারি। তো সেটাতে অবশ্যই আসছি। তার আগে আমরা একটু বেসিক যে ইনফরমেশন সেগুলো জেনে নিই। চিড়িয়াখানাটি গড়ে তোলা হয়েছিল 1876 সালে, আর দেখতে দেখতে আজ 2024-এর এন্ড, আর তার 150 বছর পূর্তি উপলক্ষে এরকম ব্যানার্স চিড়িয়াখানার চারিদিকে সাজানো হয়েছে। তো চলুন কিভাবে পৌঁছাবো এখানে নিচে দিয়ে দেওয়া হলো। রোড ক্রসিংয়ের জন্য এরকম এক্সেলেটর ব্যবহার করা হয়েছে চিড়িয়াখানার সামনে, যেটা রাস্তার এই প্রান্ত থেকে আপনাকে চিড়িয়াখানার সামনে পৌঁছে দেবে, যা খুব সহজেই আপনি রাস্তা ক্রস করে নিতে পারবেন। দেখতেই পেলেন চিড়িয়াখানার সামনেই যাত্রীসাথী অ্যাপস থাকলে আপনি অনলাইনে টিকিট কেটে নিতে পারেন। এছাড়াও আছে অফলাইন ফেসিলিটি, এরকম কাউন্টার থেকে আপনি টিকিট কাটতে পারেন। আর সবথেকে বড় হলো যেটা চাইল্ড এবং অ্যাডাল্টদের কত টিকিট মূল্য এবং কখন থেকে ঠিক চিড়িয়াখানাটা ওপেন হচ্ছে এবং ক্লোজ হচ্ছে সেটা। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনে। এই যে গাড়িগুলো দেখছেন, এগুলো যারা হাঁটতে অসুবিধা, বয়স্ক এবং বাচ্চা, তাদের জন্য পার হেড 100 টাকা করে এই গাড়িগুলো বুক করতে পারেন। আর এই যে ম্যাপটা দেখে নেবেন, এটা ধরেই আপনি ফলো করতে পারেন পুরো চিড়িয়াখানাটা। তো চলুন আমার সাথে একবার চিড়িয়াখানাটা দেখে নিন, তারপর নিজে এসে দেখুন। তো আমরা দেখতেই শুরু করে দিয়েছি, চলে আসলাম পাখি দেখে হাতির কাছে। হাতি দেখে যখন জলহস্তির কাছে পৌঁছালাম, তখন দেখছি জলহস্তি স্নান করতে ব্যস্ত, তাই পুরো ছবিটা দেখাতে পারলাম না, তবে পরে অবশ্য দেখেছি। এবার যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান ফক্স। এরপরে আসছি আমরা নেকড়ে অর্থাৎ উলফ। চিড়িয়াখানার অন্যতম মূল আকর্ষণ হলো বাঘ মামা। তার দেখা অবশ্য খুব সহজেই মিলল, তবে বাঘ মামাকে দেখে খুব একটা যে সাহসী তা মনে হলো না। হঠাৎ করে গিয়ে দেখছি আম গাছে চড়ে বসেছে। আরে আরে আরে, এ বাবা, যা পড়েই গেল বাঘ মামা। এদিকে আবার আমার ছেলে, সে আবার হোয়াইট টাইগারকে ডাকছে, ভাবুন একবার। অপরদিকে দেখি এই হোয়াইট টাইগার আবার দিবানিদ্রা দিচ্ছে। তবে এটা দেখে খুব ভালো লাগছে, চিড়িয়াখানার চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। এই যে এদিকে দেখুন, কুমিরগুলো শীত ঘুম লাগাচ্ছে দেখে মনে হচ্ছে, কোনো নড়নচড়ন নেই। আর এই কুমিরের অপোজিটেই রয়েছে রেপটাইল হাউস, যেখানে বিভিন্ন প্রজাতির, এখানে দেখুন এই গোসাপ দেখা যাচ্ছে, আর এখানে বিভিন্ন প্রজাতির সাপ রাখা রয়েছে। তার মধ্যে এখানে পাইথন প্রজাতির, এটা রক পাইথন, আরও বিভিন্ন প্রজাতির পাইথনগুলো দেখতে পাবেন। এই যে এটা দেখুন, বিশাল আকারের একটা পাইথন, যেটাকে বলা হয় রেটিকুলেটেড পাইথন, অথবা বাংলায় বলা হয় জালি অজগর। এই রক পাইথন আগে যেটা দেখলেন সেটা 100টা ডিম দিতে পারে, আর 15 থেকে 80টা ডিম দিতে পারে। এই যে এগুলো হচ্ছে ঘড়িয়াল। আলিপুর জুতে যেটা দেখলাম
প্রায় বিভিন্ন প্রজাতির হরিণ রাখা হয়েছে। এখানে দেখুন মণিপুরের নাচুনে হরিণ আছে, সম্বার, কৃষ্ণসার হরিণ, বিভিন্ন প্রজাতির হরিণ আছে। এই যে দেখুন, আমরা কিন্তু অস্ট্রেলিয়ায় পৌঁছে গেলাম। ক্যাঙ্গারু দেখতে পাচ্ছি, তাই তো? এটা হলো সেই কৃষ্ণসার হরিণ। এই বার্ডটার নাম হচ্ছে ক্যাসোয়ারি। এটাও অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। আর এরা হচ্ছে ফ্লাইটলেস, অর্থাৎ উঠতে পারে না এরা। সুদূর অস্ট্রেলিয়া থেকে চলে গেলাম সুদূর দক্ষিণ আমেরিকা, আলপাকা দেখতে। আলপাকা এক প্রকারের লামা প্রজাতি, তবে এদের উট এবং লামার সংমিশ্রিত একটা প্রজাতি বলতে পারেন। এর এই চামড়া দিয়ে একটা আলপাকা কোট তৈরি হয়, যেটা বিদেশে পাওয়া যায়। এই স্পিসিসটা কিন্তু খুবই স্পেশাল, কারণ এটা মাদাগাস্কারের একটা প্রত্যন্ত দ্বীপেই পাওয়া যায়, আর যেটা বিপন্ন। তো এগুলো সংরক্ষণ করার কাজ চলছে। এর নাম হচ্ছে রিংটেল লেমুর। আমাদের আলিপুর জুতে এই রিংটেল লেমুরের দেখা মিলল। সত্যি আমাদের আলিপুর জুটা দিনে দিনে তাদের বৈচিত্র্যের সম্ভারকে বাড়িয়ে তুলছে। এই যে এই পাখিটা দেখতে পাচ্ছেন, এটা সুদূর চায়নার পাখি। এটাকে বলা হয় গোল্ডেন ফেজেন্ট বা চায়না ফেজেন্ট। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম 150 বছরের মূল আকর্ষণ ওয়াক ইন অ্যাভিয়ারি, অর্থাৎ পাখিশালাতে, যেখানে কিনা পাখিরা বাইরে আর আমরা থাকবো খাঁচার ভিতরে। দেখি তো কেমন ব্যাপার। এটা একটা ক্রিস্টাল টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর যার দুপাশে রয়েছে বিভিন্ন পাখির সম্ভার। দেখুন, তবে এখানে বিভিন্ন প্রজাতির হাঁস দেখতে পেলাম। রাজহাঁস আছে, তারপর ককটেল আছে, বিভিন্ন প্রজাতির পাখি রাখা হয়েছে। পরবর্তী সময়ে বলছিলেন এরা আরও পাখিদের সম্ভার বাড়ানো হবে, তবে সেটা ক্রমশ প্রকাশ্য। যে বার হেডেড গুজ, এগুলো অর্থাৎ রাজহাঁস প্রজাতির এক প্রকার রাজহাঁস, আর ব্রাহ্মণী ডাকস, মানে এখানে হাঁস দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির। আর এদিকেই তো দেখতেই পাচ্ছেন আমার সবার পরিচিত ককটেল। এই যে এবার আমরা চলেছি জিরাফ ল্যান্ডে। ওয়েলকাম টু আওয়ার প্যারাডাইস। তো চলুন আমরা একটু জিরাফ দেখে নিই।
এই যে চলে এসেছি লেপার্ডের কাছে। এই দর্শক দেখে তো লেপার্ড প্রচন্ড ছটপট ছটপট খাচ্ছে, মনে হচ্ছে যেন কাঁচ খোলা থাকলে আমাদের ঘাড়ে এসেই পড়ে। এই যে হিপো সুন্দরী, আগে জলে ব্যস্ত ছিলেন স্নান করতে, আর এখন জলকেলিতে ব্যস্ত হয়ে পড়েছেন। এবার আমরা চলে এসেছি ইন্ডিয়ান ক্রেস্টেড পার্কিউফাইন অর্থাৎ সজারু দেখতে। দেখুন অনেকগুলো সজারু ছিল এখানে। কি আপনারাও হেসে ফেলেছেন তো? আরে আমরা তো সারা চিড়িয়াখানা ঘুরে যখন এদের সামনে এসে দাঁড়ালাম, সত্যি এরা এন্টারটেনমেন্টের ফুল এনজয়মেন্ট আমাদের করিয়ে দিয়েছে। আর পাচ্ছিলাম না হেসে হেসে, পুরো পেট ব্যথা হয়ে গেল এদের কারবার দেখে। অনেকক্ষণ অপেক্ষা করার পর এই শিম্পাঞ্জি মহাশয় আমাদের দর্শন দিলেন। দেখে মনে হচ্ছে খুব টায়ার্ড ছিলেন। আমরা শেষমেশ এসে পৌঁছালাম হিমালয়া ব্ল্যাক বিয়ারের কাছে, অর্থাৎ ভাল্লুক দেখে আমাদের চিড়িয়াখানা পরিদর্শনটা কমপ্লিট করলাম। আর আমার ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে বন্ধু বান্ধব আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।